বাচ্চারা আমার এই ভিডিওটি দেখবেন না, আর ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। মেয়েটা কিছুক্ষণ আগে প্রেমের দাম দিতে গিয়ে রুম ডেট করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরছে, আর এদিকে ছেলেটি চায়ের দোকানে বসে বুক টান টান করে তার বন্ধুদের কাছে তার রুম ডেটের বিবরণ দিয়ে যাচ্ছে। এক বন্ধু তো বলে উঠলো, কিরে মধু কি তুই একাই খাবি, আমাদেরকে দিবি না? তখন সেই বন্ধু বলল, কি কস মামা, দিব না, ভিডিও বানাইছি, এখন থেকে ওকে যা বলবো ওর তাই শুনতে হবে। তারপর তার বন্ধুরা ব্লুটুথ শেয়ারিটের মাধ্যমে সেই ভিডিও ফুটেজ নিজেদের ফোনে নিয়ে নেয়, আর তারপর থেকেই প্রতিনিয়ত মেয়েটাকে খারাপ অফার করতে থাকে। মেয়েটা যখন না করে দেয় তখন সবাই মিলে মেয়েটাকে ব্ল্যাকমেল করা শুরু করে, আর বলে তুই যদি আমাদের কথা মতো না চলিস তাহলে তোর এই ভিডিও ফুটেজ ইন্টারনেটে আপলোড দিয়ে দিব। তারপর সেই মেয়েটি নিজের সম্মান আর পরিবারের সম্মানের কথা চিন্তা করে নিজেকে সেই ছেলেগুলোর কাছে বিলিয়ে দেয়, আর তারপর সব বন্ধুরা মিলে অসহায় মেয়েটিকে দিনের পর দিন নিজেদের ইচ্ছা মতো নির্মমভাবে অত্যাচার করতে থাকে। অনেকেই ভাবতেছেন আমি গল্প বলতেছি, না রে ভাই, এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তব রূপ। আর যে ভাইগুলো এসব কাজ করতেছো তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি, উপদেশ দিচ্ছি না, যদি ভালো লাগে তাহলে ভেবে দেখো। আচ্ছা, তুমিও তো একদিন বিয়ে করবা, তুমি যদি কোনোদিন শুনো যে তোমার বউয়ের ভিডিও ফুটেজ অন্য একজনের কাছে আছে, আর সে প্রতিদিন তোমার বউকে রুম ডেটে নিয়ে যায় আর ধর্ষণ করে, তখন তোমার কেমন লাগবে? যদি কোনোদিন শুনতে পারো যে তোমার মেয়েকে কেউ ব্ল্যাকমেল করছে এবং জোর করে রুম ডেটে নিয়ে গিয়ে তার শরীর ভোগ করছে, তখন তোমার কেমন লাগবে? ভাই, তোমার মেয়ে যেমন তোমার কাছে কলিজার টুকরা, অন্য মেয়েরাও তার বাবার কাছে তার বাবার রাজকন্যা। আর একটা কথা, তুমি অন্য মেয়েদের সাথে যেমনটা করতেছো, একদিন তোমার মা, বোন, তোমার বউ কিংবা তোমার মেয়ের সাথে ঠিক এমনটাই হবে। তাই ভাই, তোমার হাতে যদি সময় থাকে তাহলে আমার কথাগুলো একটু ভেবে দেখো। আর এই ভিডিওটার মাধ্যমে আমি সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছি, কারো কাছে যদি খারাপ লাগে তাহলে আমাকে মাফ করে দিও।